আসসালামু আলাইকুম। যারা দেশি ফল পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটি। আমি এখানে নিয়ে এসেছি 2টা পেয়ারা। আমি এটাকে মাখাবো ইফতারের জন্য। পেয়ারা মাখানো খুবই মজা এবং একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে, যারা এরকম স্ট্রিট ফুড পছন্দ করে। আসলে সব ফলই অনেক মজা, দেশি ফল তো খুবই মজা, যেটা খেয়ে আমরা ছোটো থেকে বড় হয়েছি। এটার স্বাদ অন্যরকম। আপেল আর কমলার থেকে আমার কাছে মনে হয় যে দেশি ফলগুলা খেতে বেশি মজা লাগে, কারণ আমরা ছোটোবেলা থেকে এটা খেয়েই অভ্যস্ত। যারা যেটা খেয়ে অভ্যস্ত তাদের কাছে সেটা ভালো লাগবে, এটাই নর্মাল। তো আমি পেয়ারা দুটাকে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। আর বানানো তো খুবই সহজ, একদম মামাদের মতো করে বানাবো। আর একবার এটা শিখে নিলে দেখবেন যে আপনার ঘরে শুধু পেয়ারাই থাকবে আর সবাই শুধু বলবে একটু মাখিয়ে দাও। খেতে এত মজা হয় বিশ্বাস করেন। আর বানানো তো 5 মিনিটস লাগে শুধু এটা বানাতে। আমি শুধু এটাকে কিউব করে সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে। এখন শুরু করব প্রসেস, এটা কিভাবে বানাতে হয়। যে কোনো খাবারই যদি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়, আমার মনে হয় খাবার খেতে অনেক ভালো লাগে, সেটা যে কোনো ধরনের খাবারই হোক। তো আমি পেয়ারাগুলো কেটে নিলাম সুন্দর করে। মাঝে মাঝে পেয়ারার মধ্যে একটু কালো থাকে, এটা ফেলে দিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভিং ডিশেই নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সার্ভ করব, সো আমি আর আলাদা ডিশ নেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো আমি সবগুলো পেয়ারা এখন নিয়ে নিচ্ছি। ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আজকাল দেখলাম বাংলাদেশে মানে রোজা আসলে স্পেশালি বিদেশি ফলের জন্য আমরা অস্থির হয়ে যাই, কিন্তু দেশি ফলগুলা যে এত সুস্বাদু এটা মানে না তৈরি করে খেলে বোঝাই যায় না। তো যাই হোক, আমি এখন শুরু করি। এটাতে কি কি দিব আমি প্রথমেই দিব হয়েছে কাসুন্দি। কাসুন্দি তো মানে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবল যে কোনো দোকানেই বাংলাদেশে পাওয়া যায়। আমি প্রাণের কাসুন্দিটাই ব্যবহার করছি, এটাই আমাদের এখানে পাওয়া যায়। তো যাই হোক, আর দিলাম বিট লবণ হাফ টেবিল স্পুন পরিমাণ, চাট মশলা দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ। আর আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা বাসায় নাগামরিচ থাকলে দিতে পারেন, আরও বেশি মজা হয়। আমার কাছে ছিল না, আর আমি এত ঝাল এখন খেতে পারি না। তো দিলাম ধনিয়া পাতা কুচি। এই তো দেখেন, এখন শুধু আমি একটা স্পুন দিয়ে ভালো করে এগুলাকে মেখে নেব। আর দেখব যদি আমার লবণ, বিট লবণে যদি কাভার না করে, চাট মশলায় মনে হয় একটু লবণ থাকে, তাহলে আমি আর একটু লবণ অ্যাড করব। আর যদি সব পারফেক্ট থাকে তাহলে তো আর দেখতে কি লোভনীয় হয়েছে বলেন, মানে এটা দেখলে মনে হয় না যে এখনই খেয়ে ফেলি। তো সবাই ইফতারের সময় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন যে কেমন হয়, এবং দেখবেন সবাই খুবই মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।